قال الله تعالى في كتاب مبين يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا مع الصادقين আল্লাহ পাক কোরআন থেকে জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, তোমরা খোদাকে ভয় করো এবং সত্যবাদী মানুষের সঙ্গে তোমরা তাদের জীবনযাপন সত্যবাদী মানুষের পথটা অবলম্বন করো। তাহলে সত্যবাদী মানে বুজুর্গানে দিন আল্লাহওয়ালা মানুষ। এদের ওলামাদের মতে এদেরকে ওলি বা পীর বলা হয়। এখন বক্তারা ওয়াজ করে, কোরআনের পর কোরআন আয়াত বলে, পীর খুঁজে পায় না কোরআন শরীফ, ওলি খুঁজে পায় না কোরআন শরীফে। জি, এভাবেই বক্তৃতা এখন হচ্ছে সাধারণ মানুষকে মুখটা ঘোরানোর জন্য। কোরআনে যখন ওলির কথা নেই, তাহলে তোমরা কেন পীর মানবে? এটা মন ঘোরানোর চমক। তো আল্লাহ পাক জানিয়ে দিলেন, সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো বা সত্য পথ অবলম্বন করো। নবীজি কি বললেন? قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإن الرجل يتصدق حتى يكتب عند الله صدقا وإن الكذب يهدي إلى الفجور والفجر يهدي إلى النار وإن الرجل يكذب حتى يكتب عند الله كذابا। আল্লাহ নবী বললেন, তোমরা সত্য কথা বলো, সত্য কথা নেকি তৈরি হয় আর নেকি তোমাদের জান্নাতের দিকে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তোমরা মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা গুনাহ তৈরি হয় আর মিথ্যে কথা তোমাদের গোনা হলে গোনা তোমাদের জাহান্নামের দিকে ধাবিত করে। তাহলে সত্যবাদীর পথ অবলম্বন করো। আর এই বুজুর্গ কি বলে দিল? বুজুর্গ বলল, বলবি বিবির শরীর খারাপ, 10,000 টাকা দাও, অন্য সময় আদায় করে দেবো। লোকটা ছিল বোকা, সৎ মানুষ। বললো, টাকা যদি দেয় কি করব? বলছি, তারপরে আমার পরামর্শ আছে, তুই আগে টাকাটা নিয়ে আয় না। তো লোকটি চলে গেল, গিয়ে মালিকের কাছে বলছে, বিবির শরীর খারাপ, 10,000 টাকা লাগবে, আমি তো পুরাতন কর্মচারী, আস্তে আস্তে মাইনে থেকে পরিশোধ করব। মালিক বড় ভালো লোক, 10,000 টাকা দিল, নিয়ে চলে আসলো। মুরব্বির কাছে বলছেন, 10,000 টাকা নিয়ে এসেছি। মুরব্বি বলছে, শোন, কারখানার গেটের দিকে বুড়া উল্টা তুলে বল, তোর টাকাটা কসু আদায় করবে, মানে দেবো না। কারখানার দিকে বুড়া আঙুল তুলে বল, কসু দেবে, মানে দেবো না। জি, রাসূল বললেন, আয়াতুল মুনাফিকি সালাসা, ইজা হাদাসা কাযাবা, ইজা ওয়াদা আখলাফা, ইজা তুমিনু খানাত। মুনাফিকের 3টি চিহ্ন আছে, কথায় কথায় মিথ্যা কথা বলবে, গচ্ছিত মাল আত্মসাৎ করবে আর ওয়াদা করলে খেলাপ করবে। তাই এই কর্মচারীকে তার মালিকের সঙ্গে ওয়াদা খেলাপ করার জন্য সে পন্থা বলে দিল। আল্লাহ নবী বলেন, নাফসুল মুমিনিন মুআল্লাকাতুন বিদাইনি হাত্তা ইগজানুহু। যদি কোনো ব্যক্তি ঋণ করার পরে, দেনা করার পরে পরিশোধ না করে যদি মারা যায়, ওই লোকটির আত্মাটা, রুহুটা, জানটা আকাশের নিচে ঝুলে থাকবে, আল্লাহর কাছে কবুল হবে না। এর জন্য ইমাম সাহেবকে দিয়ে বলা হয়, হুজুর বলেন, লোকটা দেনা করেছে, যদি চায় তো দেবো, আর ক্ষমা করে তো আলহামদুলিল্লাহ। এটা আমরা বলি না গ্রাম অঞ্চলে? জি, কিন্তু একবার পিছন দিকে কেউ যদি বলে 500 পাবো, আমাদের এই ছোটো চোখ বড় রসগোল্লা 10 টাকার মতো হয়ে যাবে। জি, কত বড় বেহায়া দেখো, হ্যাঁ, কত বড় বেহায়া দেখো, 500 টাকা পায়, ওই মরে গেছে, ওই আবার চায়। অথচ ইমামকে দিয়ে বলাচ্ছে যদি চাই দেব, আর কেউ যদি চায় তাহলে চোখ কিন্তু বড় হয়ে যাবে। কি, তখন আমরা ওই লোকটার পক্ষে দরদি হয়ে যাব, সে যে শরীয়তের খেলাপ করে যাচ্ছে, এদিকে আমাদের মন থাকবে না। তাহলে মুরব্বি 3টে বাজে পরামর্শ দিল, মিথ্যা কথা বলো, ওয়াদা খেলাপ করলো, ঋণ শোধ করতে হবে না। এবার বললেন, পরামর্শ দাও, 10,000 টাকা কি হবে? বলছে, এক কাজ কর, তোর সঙ্গে 20 বছর পরে আমার দেখা হবে, তুই 10,000 টাকা যখন নিয়েছিস, তাড়াতাড়ি পাকা ধনী হয়ে যাবি। 6,000 টাকা তুই সুদে খাটাবি, 4,000 টাকা মদ ব্যবসা করবি, 20 বছর পরে তুই দেশের পাক্কা ধনী হয়ে যাবি। এই কথা বলে মুরব্বি চলে গেল। তাহলে 6,000 টাকা সুদে খাটালো, 4,000 টাকা মদ ব্যবসা, পয়সা বাড়বে না বাড়বে না? বলেন জি। কে করছে আর কেন করছে ওসব বলে মার কাজ করলে হবে না। জি, খারাপ কাজটা খারাপ। তাহলে এই মুরব্বি কি পরামর্শ দিল? হারাম ব্যবসা, প্রতারণা, মিথ্যা কথা বলা। সমাজে এরকম বহু মিথ্যা আলেম, বহু মিথ্যা বক্তা, বহু ইমাম সাহেব মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। শুধু গোল জামাটা গায়ে দিয়েছে পেটের ভাতের জন্য। আল্লাহর কসম আমার নানা মেজো হুজুরের মুরিদ, খোদার কসম আমার দাদু ছোট হুজুরের মুরিদ, আর আমি ফুরফুরায় বাইরে যেতে পারি, কিন্তু সবে বরাতের দিনে বলছে শরীর খারাপ, আমার ছুটি দাও, বাড়ি যাব। মানে কবর জিয়ারা তার নামাজ পড়া ওর স্বভাবের মধ্যে পড়ে না। শুধু পেটের ভাত জোগাড় করার জন্য মসজিদে হাঁটুর নিচে পর্যন্ত কেনা পাঞ্জাবি কিনে ইমামতি করছে। আর আমরা বলছি, এরকম ভালো হুজুর খুঁজে পাওয়া যায়নি।
তাহলে ইমামের ভিতরে মিথ্যা আছে, আমি বক্তা আমার ভিতরে মিথ্যা আছে, কি বক্তার ভিতরে মিথ্যা আছে, শ্রোতার ভিতরে মিথ্যা থাকবে জি। তাহলে মিথ্যা শ্রোতা যদি হয় তওবা করলে তার উপকার আছে, কিন্তু বক্তা যদি মিথ্যা কথা হয়, দিন প্রচারকারী যদি মিথ্যা কথা হয়, আলেম যদি মিথ্যা কথা হয়, তাহলে শরিয়তে জায়গা ক্ষতি হবে, শরিয়ত নষ্ট হবে। আল্লাহ হেফাজত করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের একটু অসুবিধা হলো নাকি? হ্যাঁ, তাহলে সকলার ওয়াজ নসিহত শোনা যাবে না, কাজ করা যাবে না জি। একটু চিন্তা ভাবনা করবেন, বক্তার অভাব নেই। ক্যাসেট শুনে মুখস্থ করে সুরাল ও গজলে আজকে নিটের মাধ্যমে পরিবেশন হচ্ছে, আর কমিটি নিট দিকে বক্তা নির্বাচন করছে। বলছে আগেকার বক্তারা সব বুড়ো হয়ে গেছে, এখন সব নতুন নতুন বক্তা এভাবেই চলছে জি। তাহলে পুরাতন বক্তা বুড়ো হয়ে গেছে, অজন্তা চপ্পল বুড়ো হয়ে গেছে, বরলিন বুড়ো হয়ে গেছে, অমৃতঞ্জন বুড়ো হয়ে গেছে, সব বুড়ো এই এখন নতুন নতুন এভাবেই। আসলে এর ভিতরে একটা চমক আছে, আমল করার শরীয়তের কথা কিছু পাবেন না, কিন্তু বয়ানটা খুব সুন্দর থাকবে। আল্লাহ হেফাজত করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমার শেষ দলিল, আমি এবারই কিছু কথা রাখবো। আরও একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ক্বালা আল্লাহু তাআলা ফি কিতাবিন মুবিন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, বান্দা আমার কাছে দোয়া চাও, আমি দোয়া কবুল করব। আমার সিগা আছে উদউনি, আমার কাছে চাও। এখানে আল্লাহ পাক বলেননি আমার কাছে পড়ো। তাহলে চাইতে গেলে কি করবেন? এক মনিবের বাড়িতে ধান কাটতে গিয়েছেন, মাটির কাজ করেছেন শ্রমিক, সন্ধ্যার সময় টাকা আনতে গেছেন, পকেটটা দেখিয়ে বলবেন এর ভিতরে দেন না। যদি ওই মনিব বাড়ি বলে একটু চা পান করো, চা খাওয়ার পরে কি বলবেন? পয়সা নিতে এসেছি দেন। উনি যদি দেন কি করবেন? পকেট দেবেন না হাত দেবেন? হ্যাঁ, তাহলে আল্লাহর কাছে চাইতে গেলে কি করবেন? ইন্নাল্লাযিনা সায়াস্তাকবিরুনা আন ইবাদাতি ফাজাহান্নামা দাখিরিন। যারা আমার ইবাদত করতে গিয়ে অহংকার করে, তাদের কাজটা হবে জাহান্নামীদের কাজ। কোরআন পাকে আল্লাহ পাক জানিয়ে দিলেন উদউ রাব্বাকুম তাদররুম ওয়া খুফিয়া। আমার কাছে তোমরা প্রকাশ্যে, আস্তে এবং জোরে তোমরা আমার কাছে চাও। আল্লাহ নবী বললেন আর দোয়াও হুয়াল ইবাদত, দোয়া করাটা হচ্ছে ইবাদত। তাহলে নামাজের আগে হোক, নামাজের পরে হোক, এই দোয়া চাওয়াটা হচ্ছে ইবাদত। যারা ইবাদত করতে কুণ্ঠিত হয় তাদের কাজগুলো কামেল হবে, তারা কামেল হবে। যারা দোয়া করতে নিষেধ করে কামেল হবে। হাদিসের দোহাই দেখাচ্ছে জি, হাদিসের